নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। গত 31শে জানুয়ারি চোয়াপাড়া দুর্লভপুর বিদ্যানিকেতনের ছাত্রী আবাসনের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীদের থাকার সুব্যবস্থা করতে চাবি তুলে দেন শিক্ষক শিক্ষিকাদের হাতে। সোমবার ছাত্রীদের থাকার সুব্যবস্থা করে সমস্ত ছাত্রীকে উৎসাহ দিতে এবং ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎকারের বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনা করেন এবং ওই স্কুলের পার্শ্ব শিক্ষক তথা জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের তৃণমূল সভাপতি মাসুম আলী। ব্যাপারটা হচ্ছে যে গত 31শে জানুয়ারি বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক যে সভা করেন, সেখানে চোয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতনে যে মাইনরিটি দপ্তর থেকে যে হোস্টেল অ্যালট হয়েছিল, সেই হোস্টেলের চাবি আমাদের চোয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাননীয় গোলাম রহমানের হাতে তুলে দিয়েছিলেন। সেই হোস্টেলে যে ছাত্রীরা অ্যাপ্লিকেশন করেছিল, সেই ছাত্রীরা আজকে থেকে হোস্টেলে থাকা শুরু করলো। আর আমি এই স্কুলেরই একজন পার্শ্ব শিক্ষক, সেই কারণে আমার আনন্দ যে এই স্কুলে একটা মাইনরিটি হোস্টেল হলো এবং সেখানে দারিদ্র্যসীমার নিচে ছাত্রীরা মাইনরিটির পরিবারের সন্তানরা তারা বিনা বেতনে বিনা পয়সায় তারা খাওয়া দাওয়া এবং থাকবে এবং পড়াশোনাটা করতে পারবে, সেই সুযোগটা পাবে। সেই জন্যে আরও আমরা সঙ্গে থেকে সবাই, এখানে মেট্রন আছে, এখানে সুপারিনটেন্ডেন্ট আছে, আমাদের স্কুলেরই শিক্ষক সকলে আছে, ম্যানেজিং কমিটির সভাপতি আছেন, আমাদের স্কুলের শিক্ষক ইউসুফ রহমান আছেন, আরও সকলে আমরা থেকে এখানে ছাত্রীদেরকে উৎসাহিত করার জন্যই এসেছিলাম। এখানে যারা থাকবে তাদের নিরাপত্তা কতটা থাকবে, আর তাছাড়া এরা কিভাবে, অনেক মাইনরিটির অনেক তো ছাত্রী আছে, তো এরাই কিভাবে সুযোগ পেল? এবার যখন ঘোষণা হওয়ার পর একটা অ্যাপ্লিকেশানের জন্য ছাত্রীদেরকে জানানো হয়, স্কুলে পরপর অ্যাপ্লিকেশান করেছে, সেই অনুযায়ী তাদেরকে থাকার ব্যবস্থা এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সমস্ত স্কুলের শিক্ষকরা যেমন আছে, প্রধান শিক্ষক সহ, এবং আমাদের বিডিও অফিস এইচডি অফিস থেকে একটা গোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোষ্ঠীর মেট্রন থাকবে, সেখানে নাইট গার্ড থাকবে। সর্বোপরি এলাকার মানুষ যারা আছে তারাও চেয়েছে, তারা পারিপার্শ্বিক যারা বাড়ি আছে সমস্ত মানুষই চাইছে তাদের নিরাপত্তা অবশ্যই কোনো রকম সমস্যা হবে না। যেটা হচ্ছে বিগত কয়েকটি স্কুলে এরকম ছাত্রী আবাসের উদ্বোধন হয়েছে, তারা সেখানে ছাত্রীরা থাকে, সেখানে দেখা গিয়েছে বহুত গাফিলতি। সেই ক্ষেত্রে আপনার স্কুলের বিষয়টা চোখে দেখবেন? আমরা অন্য জায়গায় হতে পারে ত্রুটি বিচ্যুতি, কিন্তু আমাদের স্কুলে যে শিক্ষক সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে আছেন, যিনি মেট্রন আছেন, অন্যান্য শিক্ষক প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষকেরই একটা দায়িত্ব আছে এবং তারা খুব উৎসাহিত যে যাতে পরবর্তীতে এই হোস্টেলটা আগামী দিনে সবাইকে পথ দেখায়, সেটা নিয়েই আরও উৎসাহিত। আগামী দিন কোনো সমস্যা হবে না। কতজন থাকবে হোস্টেল তো চলবেই, ক্যাপাসিটি 50 জনের ক্যাপাসিটি, 50 জন থাকবে। যেটা হচ্ছে যে অন্যান্য স্কুলে দেখা থেকে 5 থেকে একদম 12 পর্যন্ত মাইনরিটি মেয়েদের। আচ্ছা, এই বিল্ডিংয়ের সমস্ত কাজ সম্পূর্ণ হয়নি এমন ছবি কিন্তু আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে কী বলবো? আসলে বিল্ডিংয়ে ছোট ছোট সমস্যা কিছু আছে, ইলেকট্রিকের সমস্যা একটু ছিল, সেটা মিস্ত্রি নিয়ে এসে ঠিক করে দিয়েছে, বা কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো ছোট ছোট ওই কয়েকটা কাস্ট কেউ বা কারা ঢিল মেরে ভেঙে টেঙে দিয়েছিল, পড়েছিল, সেই কারণে সেগুলোকে রিপেয়ার করে আর যাতে পরবর্তীতে এরকম না হয় সেটা চলছে। আমি চুয়াপাড়া বিদ্যানিকেতনের একজন শিক্ষক, সহশিক্ষক। আমাদের মিটিং করে ঠিক হয়েছিল দিদিমণিরা দায়িত্বটা নিতে পারলে খুব ভালো হতো, কিন্তু তারা সবাই বাইরে থাকেন, এই কারণে দায়িত্বটা তারা নিতে পারেননি এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আমার নামটা করে, আমি সুপার হিসাবে দায়িত্ব নিয়েছি এবং আমি দায়বদ্ধ ছাত্রছাত্রীদের সমস্ত ভালো কিছু দেবার জন্যে। তাদের পড়াশুনো থেকে শুরু করে তাদের খাবার দাবার সবটাই আমি দায়বদ্ধ। আমাদের যিনি দায়িত্বে আছেন মেট্রন দিদি, তিনি অত্যন্ত সাহায্যকারী মানুষ এবং তিনি ভীষণ যোগ্য। তাকে পেয়ে অত্যন্ত ভরসা পেয়েছি যে তিনি যথাযথভাবেই কাজটা করবেন এবং আমার সুপারিনটেন্ডেন্ট হিসাবে যে 1000 টাকা পাওয়ার কথা, আমার ইচ্ছা যে এই টাকাটা আমি এদের টিউশন ফিস বাবদ ব্যবহার করব আর কি, সেই টাকাটা, যাতে তারা টিউশনটার জন্যে বাইরে তাদের না যেতে হয়, আমরা যেন ভেতরেই তাদের টিউশনের ব্যবস্থাটা দিতে পারি।
আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আর নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।